দিনের বেলায় আমরা যে নেটটা খুলে দিয়েছিলাম গোয়াল ঘরে পুরুষের আলো বাতাস প্রবেশের জন্য এবং রাতে মশা ঠেকানোর জন্য, সেই নেটগুলো আবার আমরা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই নেট ব্যবহারের ফলে আমার গোয়ালে মাছির আক্রমণ অনেকটাই কমে গেছে। হ্যালো ভিউয়ার্স, ঘোষ ডেয়ারি ফার্মে আপনাদের স্বাগত। তো আমি যে কাজটা করেছিলাম আসলে যে মানে মানে কিছুদিন আগে যে মশার উপদ্রব আসলে বাড়ছিল, তো এতটাই মশার উপদ্রব বাড়ছিল যে আসলে কোনো কিছুতেই মশা ঠেকানো রোধ করা মানে যাচ্ছিল না। আমি ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের ভিডিও অবশ্যই দেখছিলাম যে একজন এক রকম ফর্মুলা মেনটেন করে, যে ভাই অমুক করবেন, ভাই তমুক করবেন, ভাই কোনো কিছুতে কোনো মানে লাভ হয়নি আর কি। মানে যতক্ষণ আমি আমার খামারে নেটটা না লাগিয়েছি তত সময় কোনো লাভ হয়নি। তো এখন মোটামুটি একটু মশার উপদ্রব কম, কিন্তু আমি নেটটা এমনভাবে লাগিয়েছি যে আসলে সবসময় এটার উপকারিতা পাওয়া যায়। আপনি যখন প্রচণ্ড গরম থাকবে তখন নেটটা আসলে খুলে দেবেন, আবার যখন মনে করেন যে প্রচণ্ড মানে গরম কম আছে আর কি, মশা আছে কিন্তু গরম কম, তখন আবার নেটটা লাগিয়ে দেবেন। এই ধরনের নেটের এটাই বেশি সুবিধা যে আপনি যখন তখন আসলে খুলে ফেলতে পারবেন, আবার অবশ্যই লাগিয়ে ফেলবেন। এ থেকে দেখুন এই নেটটা আসলে যখন সকাল ছিল তখন একটু গরমের প্রভাব বেশি ছিল, তো আমি এই জন্য সকালে এইগুলো খুলে রাখছিলাম। কিন্তু এখন একটু প্রচণ্ড বৃষ্টি হওয়ায়, মানে একটু বৃষ্টি হয়, আবহাওয়া ঠান্ডা আছে, আবার মশাও অনেক আছে, তো এই জন্য কী করবো, এই নেটটা আবার সুন্দরভাবে লাগিয়ে দেবো। এই নেট ব্যবহারের ফলে আপনাকে একটু অতিরিক্ত কষ্ট করতে হলেও মানে এর থেকে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। যতই মশার উপদ্রব হোক না কেন, এই নেট ব্যবহারের ফলে আপনার খামারের গরুগুলোকে মশার হাত থেকে রক্ষা করতে পারবেন অনায়াসেই। আসলে আসলে নেটটা আসলে বাইরে থেকে লাগাতে হয় কিংবা খুলতে হয়, যেহেতু বাইরে অন্ধকার, তো ভিডিওর সুবিধাতে আপনারা যারা ভালোভাবে দেখতে পারেন, তো সেজন্য আমি ভিতর থেকে দেওয়ার চেষ্টা করছি। তো এর বাদেও তো আপনারা যারা আসলে যখন মশার সিজন চলে আসলে, মানে এক কথায় আর কি, শীতের পরপরই প্রচণ্ড মশা থাকে, যে কোনো কারণে আপনারা মশা রোধ করতে পারেন না, তারা এক কাজ করবেন যে খামারে প্রত্যেকটা জায়গাতে আপনারা নেট দিয়ে দেবেন। নেটের কোনো বিকল্প নাই আসলে। আমি দেখুন, আমি এইগুলো ইউজ করতাম, মানে এই যে খামারের মানে মশা তাড়ানোর জন্য যেগুলো ধূপ ইউজ করতাম, বিভিন্ন ধরনের সাজার ইউজ করতাম। তো এইগুলো আসলে কি মানে কাজ করে না তা না, মানে 2-10 মিনিট মতো আসলে খুব ভালো থাকে, তারপরে 10 মিনিট পরে আবার মশার আক্রমণ মানে খুবই খুবই তীব্রভাবে বেড়ে যায়। তো এই জন্য মশা খুব ভালোভাবে রোধ করার জন্য তো এই নেটের ব্যবহার খুবই কার্যকর একটা ভূমিকা রাখে। তো দেখুন, আমি খামারের প্রত্যেকটা পাশেই এই যে নেট দিয়ে রাখছি আর কি, এই যে নেটগুলো দিয়ে রাখছি। এই ক্ষেত্রে এই নেটের ক্ষেত্রে আপনারা দুইটা সুবিধা পাবেন, যেমন মশার উপদ্রব ঠেকানো যাবে, আবার দিনের বেলাতেও আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারবেন, যার ফলে আপনার গরু কখনো মানে গরমে ভুগবে না, কিংবা বিভিন্ন ধরনের আবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সৃষ্টি হবে না। গরুটা থাকবে খুবই আলো বাতাসপূর্ণ, এবং আলো এবং বাতাস খুবই ভালোভাবে চলাচল করতে পারবে। তো নেটটা আপনারা যারা লাগাবেন তারা খুবই আসলে এইভাবে লাগানোর চেষ্টা করবেন, যাতে আপনারা নেটটা প্রয়োজন মতো খুলতে পারেন এবং প্রয়োজন মতো আবার লাগিয়ে দিতে পারেন, আপনাদের সুবিধা মোতাবেক, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।